তো আমরা যেটা বলছিলাম, আজকে আমরা পড়বো আমর, নাহি এবং নাহর অংশ হিসেবে পড়বো মুদাফ, মুদাফ ইলাইহি, মৌসুফ, সিফাত। তার আগে আমরা দেখি আমরের আলোচনা কি আমরা আলোচনা করতে পারি। ইতিপূর্বে আমরা নুনে তাকিদ এবং ফেলে মুদারিল মুআক্কাদ বিলামি তাকিদ সম্পর্কে আলোচনা করছি, আলহামদুলিল্লাহ। এখন উস্তাদ জি, আমরা আমি একটা কথা বলতাম। উস্তাদ জি, মুজারে থেকেই গঠিত, সবাই মিউট করেন, মুজারে থেকেই মা- গঠিত আমর নিয়ে আলোচনা করব। তো আমর অর্থ আদেশ, যে কোনো কাজের আদেশ করাকে আমর বলা হয়, নির্দেশ। এই আমর সাধারণত কোনো কাজ আবশ্যক করার জন্য ব্যবহার হয়। যেমন তুমি খাও, তুমি যাও, তুমি এসো, এটা আসা জরুরি। কোরআনে এই অর্থ ব্যবহার হয়েছে এবং আরো বেশ কিছু অর্থ রয়েছে। যেমন কিছু হুকুম ওয়াজিব করার জন্য ব্যবহার হয়, কিছু কিছু আমর নির্দেশের জন্য আসে, কিছু কিছু আমর নির্দেশ না বুঝিয়ে বরং আবেদনের প্রেক্ষিতে আসে। কিছু কিছু আমর আসে আহ্বান করার জন্য, আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য, রহমত লাভের জন্য। যেমন অনেক দোয়া রয়েছে আমরা করি না, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হে আমার প্রভু আপনি আমাদেরকে স্ত্রী সন্তান দান করুন। এর অর্থ কিন্তু এটা যে আল্লাহ আপনাকে দিতে হবে, আপনার উপর ওয়াজিব করে দিলাম, মোটেও না, বরং এটা হলো দোয়া। আবার আপনার সমপর্যায়ে যেই ব্যক্তিরা রয়েছে, কলিগ রয়েছে, শিক্ষক রয়েছে, ভাই ব্রাদার রয়েছে, তাদেরকে যদি আপনি বলেন যে আতিনি কুবান মিনাল মা ইয়া আখি, এ ভাই আমাকে একটা এক গ্লাস পানি দাও, এর দ্বারা কি তার উপর আপনি আবশ্যক করে দিলেন? এটা কিন্তু উদ্দেশ্য না, বরং তার কাছে ইলতিমাস, আবেদন করা। তো আমর বেসিক্যালি প্রথমত যে কোনো কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার জন্য আসে, আবশ্যক করার জন্য আসে। দেন বিভিন্ন কাজে বিভিন্ন অর্থ আসে, সেটা আগে পরে দেখলেই, সিচুয়েশন দেখলে বোঝা যাবে ইনশাল্লাহ। তো এখন আমরা মোজারে থেকে গঠিত এই ফেলে আমর, এটা নিয়ে আলোচনা করব। তো যে সমস্ত বা বাহাস আমরা ইতিপূর্বে আলোচনা করছি, সেগুলো কিন্তু এই বাহাসের মধ্যে 14টা সিগাই একই রকম ছিল, গঠন প্রণালী, গর্দান ইত্যাদি। কিন্তু আমরের ক্ষেত্রে একটু ভিন্ন। আমর ক্ষেত্রে দুই ভাগে ভাগ করতে হয় আমাদেরকে। এক নম্বর আমরে হাজে মারুফ, একটা হলো আমরে মাজহুল, আমরু গায়ব ও মুতাকাল্লিম মারুফ। দুই নম্বর দুই ভাগে ভাগ করতে হয়। কি কি? এক নম্বর হলো আমরে হাজির মারুফ, আরেকটা হলো আমরে মাজহুল, আমরে গায়ব ও মুতাকাল্লিম মারুফ। তো আমরে হাজির মারুফ নিয়ে দেখবেন আপনি সাধারণত পাবেন, এটা সব থেকে বেশি ব্যবহার হয় এবং এটাই সব থেকে বেশি আলোচনায় আসে। আমরে মাজহুল, আমরে গায়ব, মুতাকাল্লিম মারুফ এগুলো সাধারণত ব্যবহার কম হয়, তারপর আমরা জেনে রাখবো অনেক ক্ষেত্রে এটা ব্যবহার হবে। তো দেখেন, প্রথম হলো আমরা হাজির মারুফ, এর 6টি সিগা গঠিত হবে মুজারে মারুফের হাজের 6 সিগা থেকে। আমরে হাজির মারুফ এর 6 সিগা গঠিত হবে কোথা থেকে? মুজারে মারুফের হাজির 6টা সিগা থেকে। তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, এই 6টা সিগা থেকে আমরে হাজির মারুফ তৈরি হবে। তো আমরে হাজির মারুফ গঠন করতে হলে আমি আপনাদেরকে মুখে বলি প্রথমে, আপনারা বুঝেন, এরপরে আলোচনা করা যাবে। মুজারে যে সিগা রয়েছে সেই সিগা থেকেই মূলত কি আমরে হাজির মারুফ তৈরি হবে। তো সেক্ষেত্রে আপনার প্রথমত খেয়াল করতে হবে যে আলামতে মুজারে ফেলে দিতে হবে। আলামতে মুজারে কি করতে হবে? ফেলে দিতে হবে। এরপরেই খেয়াল করতে হবে যে ঠিক আলামতে মুজারের পরের হরফে কি রয়েছে, সাকিন রয়েছে নাকি হারাকাত রয়েছে। যেমন যে প্রথমে সুলাসির যে সমস্ত বাবগুলো রয়েছে এবং সুলাসি মাজিদ ফি বা হামজাতুল ওয়াসল রয়েছে, এগুলো কি হয়? আলামতে মুজারের পরে হয় সাকিন। যেমন তাংসুরু, এখানে কি আছে? নুনের সাকিন রয়েছে, তারপরেই নুনের সাকিন। তাদরিবু, তারপরে গদ এ সাকিন। তাফতাহু, তাসমাউ, তাকরুমু, তাজতানিবু, তাস্তানসিরু, তাহমাররু, তাদহান্নু, তুকরিমু, এই সবগুলো কি আলামতে মুজারে তা এর পরে কি রয়েছে? সাকিন রয়েছে।
তো এরকম যদি হয় আলামত মুজারে তায়ের পরে যদি সাকিন থাকে, তাহলে আমাদের কি করণীয়? তখন আমাদেরকে খেয়াল করতে হবে যে থার্ড লেটার, আই মিন 3 নম্বর আইন কালিমায় কি আছে। আইন কালিমায় জবর, জের না পেশ? যদি জবর অথবা জের হয়, তাহলে শুরুতে একটি হামজাতুল ওয়াসল জের যুক্ত আনতে হবে। আবারও বলছি, প্রথমে আলামতে মুজারে হজফ করে দিয়ে তারপরে যদি সাকিন হয়, তাহলে আইন কালিমায় জবর অথবা জের হলে শুরুতে হামজাতুল ওয়াসল একটি জের যুক্ত আনতে হবে। আর যদি আইন কালিমায় পেশ হয়, যেমন নাসরা ইয়ানসুর হতে পারে, কারুমা ইয়াকরুম হতে পারে, তাহলে শুরুতে পেশ যুক্ত হামজায় ওয়াসল আনতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, যেমন ইয়াংসুর, তাংসুরু। তাংসুরুতে কি আছে? আলামতে মুজারে ফেলে দিলে পারে এখানে কি থাকে? সাকিন থাকে। ওই সাকিন আছে, কারণ আমাকে এটা হামজা ওয়াসল আনতে হবে। কিন্তু হামজা ওয়াসল আমি কি দেব? পেশ দিব, জের দিব, না জবর দিব? তো এগুলো আমরা কি বললাম? আইন কালিমা দেখতে হবে। আইন কালিমা যদি পেশ হয় হামজা পেশ হবে, আইন কালিমা যদি জবর অথবা জের হয় তাহলে হামজা জের হবে। তাহলে তাংসুরের মধ্যে কি রয়েছে? আইন কালিমায় পেশ রয়েছে, এজন্য শুরুতে কি আনতে হবে? হামজা ওয়াসল পেশ যুক্ত আনতে হবে, উনসুর। অনুরূপভাবে যদি আইন আইন কালিমায় জের হয়, যেমন তাদরিবু, তাহলে কি হবে? হামজা জের যুক্ত আনতে হবে, যেমন ইউদরিব। তাসমাউ জবর রয়েছে, হামজা আনতে হবে জের, ইসমা। তাফতাহু জবর রয়েছে, হামজা আনতে হবে কি? ইফতাহ। বিষয়টা কি বুঝতে পারতেছেন? জি ওস্তাদ জি। আচ্ছা, এখন এর প্রথম অংশ, আমি কিন্তু শেষ অংশ এখনো বলি নাই, প্রথম অংশের একটা অংশ বললাম। এখন এটা হলো যে আপনার হামজা। এখন শেষে কি করতে হবে? শেষে আপনাকে সাকিন করে দিতে হবে, যেটা থাকুক না কেন। পেশ যেটা ছিল সেটা কি করতে হবে? সাকিন করতে হবে, যদি হারফে ইল্লাত ওয়াও আলিফ ইয়া না থাকে। যদি হারফে ইল্লাত ওয়াও আলিফ ইয়া না থাকে, যেমন তাং শুরু থেকে তো আমরা ধরি শেষে র রয়েছে, তাহলে উনসুর। তাদরিবুর থেকে শেষে কি রয়েছে? ইয়া পেশ রয়েছে, আবার সেটা ওয়াও আলিফ ইয়া নেই, তাহলে কি হবে? ইদরিব। দেখেন, আমি কিন্তু বারবার বলছি যে আমর হাজের এটা তৈরি করতে হলে পারে প্রথমত আমাদের কি করতে হবে? মুজারে হাজির থেকে আনতে হবে। মুজারে যে হরফে ইল্লাত গুলো রয়েছে, সেই হরফে ইল্লাতকে ফেলে, হরফে ইল্লাত না, আলামতে মুজারে, আলামতে মুজারে গুলো ফেলে দিতে হবে। ইয়া, তা, আলিফ, নুন, এই যে আলামতে মুজার রয়েছে শুরুতে, সেগুলো ফেলে দেওয়ার পরেই দেখতে হবে সাকিন আছে কিনা। যদি সাকিন থাকে, তাহলে শুরুতে হামজা আনতে হবে, শেষে সাকিন করে দিতে হবে। আর সেই হামজাটা আপনি জবর দিবেন না, জের দিবেন না, পেশ দিবেন? এটার জন্য বললাম আইন কালিমা, মাঝখানে 3টা হরফের মাঝখানে যে থাকে আইন কালিমা, সে আইন কালিমা দেখতে হবে। যদি পেশ হয়, যেমন নাসরা ইয়ানসুরু, কারুমা ইয়াকরুমু, তাহলে এক্ষেত্রে শুরুতে একটি হামজা পেশ সহ পেশ যুক্ত হামজা আনতে হবে, যেমন উনসুর, উদখুল, উখরুজ, উকরুম, উবউদ, উকরুব ইত্যাদি। আর যদি জবর অথবা জের থাকে, তাহলে শুরুতে পেশ যুক্ত জের যুক্ত একটি হামজা আনতে হবে, যেমন ইদরিব, ইসমা, ইফতাহ, ইকরা, এগুলো। শেষে কি করলাম? আমরা বললাম কি সাকিন করে দিতে হবে। যদি হরফিল্লত থাকে, তাহলে সে হরফিল্লতটা ফেলে দিতে হবে। যেমন তাঈদ। তাঈদ, আচ্ছা, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করি। সেটা হলো যে আলামতে মুজারে ফেলে দিলে যদি সাকিন থাকে, তাহলে শুরুতে হামজা আনতে হবে বললাম। যদি সাকিন না হয়, যদি সাকিন না হয়, হারকত হয়, জবর জের পেশ হয়, তাহলে আমরা কি করব? তাহলেও হারফে ইল্লাত, আলামতে মুজারে আলিফ, তা, ইয়া, নুন, এরা ফেলে দিতে হবে, কিন্তু হামজা আর আনতে হবে না। শুধুমাত্র শেষে সাকিন করে দিতে হবে। যদি হারফে ইল্লাত ওয়াও আলিফ ইয়া আসে, তাহলে সেটাকে বিলুপ্ত করে দিতে হবে। যেমন উদাহরণস্বরূপ কি? যেমন বাবু তাফঈল থেকে তাফা, ফাআলা, অর্থাৎ সাররাফা, ইউসাররিফু। এই যে তুসাররিফু, তুসাররিফু থেকে কি করতে হবে? তা হারফে আলামত মুজারে তা, এটা ফেলে দিতে হবে।
দেওয়ার পরে সদের উপর জবর রয়েছে, এখন তো সাকিন নেই, তাহলে তো আলিফ আসবে না। এর জন্য কি করতে হবে, তার জায়গায় সেটা রাখতে হবে, শুধুমাত্র শেষে সাকিন করে দিতে হবে। তো সর ইউসা তুষার রিফুতে কি হবে, সররিফ। যদি শেষে হরফে ইল্লাত থাকে তাহলে সেটা আবার কি করতে হবে, হযফ করে দিতে হবে। তাহলেই আমরে হাজে মারুফ গঠন হয়ে যাবে। বিষয়টা কি বুঝতে পারলেন সবাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, এটা হলো আমরে হাজে মারুফ গঠনের নিয়ম। আর আমরে মাজহুল, আমরে গায়ব, মুতাকাল্লিম, এগুলো বানানোর নিয়ম কি? এগুলো বানানোর জন্য এত প্যারা নিতে হয় না, এগুলো বানানো একদম সহজ। আলামত মুজারে ফেলে দিয়ে সেই জায়গায় জের যুক্ত একটি লাম নিয়ে আসতে হবে, লি। আর শেষে সাকিন করে দিতে হবে, হারফিল্লা থাকলে ফেলে দিতে হবে। যেমন লিয়াংসুর, লিয়াদরিব, লিয়াসমা, লিয়াফতাহ। যেমন ছিল, আহ আলামত মুজারে ফেলেও দিতে হয় না, কি করতে হয়, শুধুমাত্র শুরুতে জের যুক্ত একটি লাম আনতে হবে আর শেষে সাকিন করে দিতে হবে। তাহলে আমরে মাজহুল, আমরে গায়ব, মুতাকাল্লিম তৈরি হয়ে যাবে। যেমন লিউদ্রাব, লিতুদ্রাব, লিউদ্রাব ইত্যাদি। দ্বিতীয় প্রকারটা বুঝলেন, আমরে মাজহুল, আমরে গায়ব, মুতাকাল্লিম তৈরি করার নিয়ম? জি। আচ্ছা, তাহলে এখানে যে আলোচনাগুলো আছে এগুলো একটু দেখতে গেলে আপনাদের একটু পেরেশানি পড়ে যাবেন। বিষয়টা এখানে ক্লিয়ার করা নেই, আমি যেভাবে বললাম সেভাবে মুখস্থ রাখবেন। শুরুতে আলামত মুজারে ফেলে দিয়ে যদি সাকিন থাকে তাহলে শুরুতে হামজা আনতে হবে এবং শেষে সাকিন করে দিতে হবে। আর যদি সাকিন না হয়ে হরকত হয় তাহলে শেষে শুধু সাকিন করে দিতে হবে। আর আমরে গায়েব, আমরে মাজহুল তৈরি করার নিয়ম কি, যেমন আছে তেমনই থাকবে আলামত মুজারে, শুরুতে জের যুক্ত লাম আনতে হবে আর শেষে সাকিন করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। যেমন তাদরিবু থেকে ইদরিব, তাজতানিবু থেকে ইজতানিব, কাতিল তুকাতিল থেকে কাতিল। এটা 6টা সিগা। আমরা আজ মারুফের কয়টা সিগা, 6টা সিগা। যেমন ইদরিব, ইদরিবা, ইদরিবু, ইদরিবি, ইদরিবা, ইদরিবনা, এই 6টা। উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা। তারপরে ইসমা, ইসমা, ইসমাউ, ইসমাই, ইসমা, ইসমানা। আমরা আজ মারুফের সিগা। আর গায়েবের সিগা কি কি, গায়েবের সিগা আর বাকি যেগুলো রয়েছে 6টা বাদ দিলে 14টার ভিতরে কয়টা থাকে, আর 8টা থাকে। যেমন লিয়াদরিব, লিয়াদরিবা, লিয়াদরিবু, লিতাদরিব, লিতাদরিবা, লিয়াদরিবনা, লিআদরিব, লিনাদরিব। লিয়াংসুর, লিয়াংসুরা, লিয়াংসুরু, লিতাংসুর, লিতাংসুরা, লিয়াংসুরনা, লিআংসুর, লিনাংসুর। লিউদরাব, লিউদরাবা, লিউদরাবু, লিতুদরাব, লিতুদরাবা, লিউদরাবনা, লিতুদরাব, লিতুদরাবা, লিতুদরাবু, লিতুদরাবি, লিতুদরাবা, লিতুদরাবনা, লিউদরাব, লিনুদরাব। মাজহুলের বিষয়টা কি ক্লিয়ার বুঝতে পারলেন? বুঝতে পারেন না সবাই? জি ওস্তাদ, জি বুঝে আসছে আমার। আচ্ছা, এখন একটি ক্ষেত্রে একটু পার্থক্য আছে। একটা বাব, সেই বাবটা কি জানেন? জি আলহামদুলিল্লাহ। সেই বাবটা হলো বাবুল ইফআল। বাবুল ইফআলে কি করতে হয়, আমর তৈরি করতে হলে, এই আমরা যে বললাম না সাকিন হয়ে গেলে পরে 3 নম্বর 2 নম্বর হরফ অর্থাৎ আইন কালিমা দেখতে হবে, জের হলে জের দিতে হবে শুরুতে, জবর হলেও জের, পেশ হলে পেশ। বাবুল ইফআলে কায়দা হলো যে আলামতে মুজারে ফেলে দেওয়ার পর সাকিন যেহেতু, তো শুরুতে এই জায়গায় জবর যুক্ত আলিফ আনতে হবে। যেমন ইউক্রিমু থেকে আকরিম, ইউদখিলু থেকে আদখিল, ইউখরিজু থেকে আখরিজ। বুঝতে পারলেন? জি ওস্তাদ, যেটা আরেকবার বলে ভালো হতো। বাবুল ইফআল থেকে আমরের ক্ষেত্রে আলামত মুজারে ফেলে দেওয়ার পরে সাকিন রয়েছে, হিসাব অনুযায়ী আমরা আগে যেটা বললাম যে সেখানে হামজা আনতে হবে আইন কালিমা দেখে খেয়াল করে। কিন্তু বাবুল ইফআলে যদি আলামত মুজারে ফেলে দেওয়ার পরে আইন কালিমায় কি আছে সেটা দেখার প্রয়োজন নেই, সরাসরি জবরযুক্ত হামজা নিয়ে আসলেই চলবে। যেমন ইউক্রিমু, ইউক্রিমু থেকে যদি আমি তুক্রিমু থেকে আলামত মুজারে তা হযফ করে দেই, তাহলে কিন্তু একটা হামজা আনতে হচ্ছে জের যুক্ত। কেন?
আইন কালিমা র, এর নিচে কিন্তু জের রয়েছে। কিন্তু বাবুল ইফআলের নিয়ম কি, যে আইন কালিমা জের হোক, পেশ হোক, আর যাই হোক না কেন, শুরুতে একটি জবরযুক্ত হামজা আনতে হবে। তুকরিমু থেকে আকরিম হবে, তারপরে তুখরিজু থেকে আখরিজ হবে, তুদখিলু থেকে আদখিল হবে। এই হলো আমাদের বাবুল ইফআলের কায়দা, বুঝলেন? জি। উস্তাদ জি, এটা মানে অনেকে বুঝতেছে না, একটা সাদা পেজের মধ্যে আপনারা যে বোর্ড সিস্টেম করে এটা লিখে দেখাইলে আমার মনে হয় সহজে সবার জন্য আসান হইতে হবে। আচ্ছা, I saw meeting. এখানে বোর্ড সিস্টেম তো থাকে সাধারণত। আচ্ছা, আমি একটু লিখে দেখি আপনাদের, ঠিক আছে? বাবুল ইফআল, যেমন আমরা তুকরিম ধরি, তুকরিমু, ঠিক আছে? তো এটা প্রথমত নিয়ম কি ছিল, আমরা কি বলছি? আহ, তুকরিমু, এটা হলো মুজারে। তো আমার হাজত বানাতে হলে মুজার হাজত থেকে বানাতে হবে। প্রথম নিয়ম আমরা কি বলছি, যে আলামত মুজারে এটা হযফ করে দিতে হবে। আলামত মুজারে হযফ করে দেওয়ার পরে এবার দেখতে হবে তার পরবর্তী হরফে সাকিন রয়েছে নাকি হরকত রয়েছে। যদি সাকিন থাকে, তাহলে এই লা আইন কালিমা এর অনুযায়ী শুরুতে একটি হামজা ওয়াসাল আনতে হবে, ঠিক আছে? এখন আমরা তাটা হরকত করলাম, পরে রয়েছে সাকিন, তাহলে কি হতে হবে? আইন কালিমা অনুযায়ী হরকত নিয়ে আসবো। যদি আইন কালিমা অনুযায়ী আনতে চাই, তাহলে এটা কি হতে হবে? জেদ দিয়ে আনতে হবে। যেমন তাদরিবুর জায়গায় কি করছি আমরা? তাদরিবুর জায়গায় এখানে র আর নিচে জের ইদরিব। ছিল, এই জন্য আমরা কি করছি? ইদরিব আনছি, তাই না? এটা তাটা বাদ দিয়ে। তাহলে এই নিয়ম অনুযায়ী এখানেও র আর নিচে জের, তাহলে ইক্রিম হওয়ার কথা ছিল না? জি। কিন্তু বাবুল ইফআল যেটা রয়েছে, বাবুল ইফআলের সিগা, আল ইকরামু, আল ইখরাজু, আল ইদখালু, এই বাবুল ইফআলের ক্ষেত্রে এখানে র এর নিচে জের আছে কিনা সেটা দেখা হবে না, বরং ডিরেক্ট হামজার উপরে এটি কি করতে হবে? আলিফ আনতে হবে। ডিরেক্ট হামজার উপরে আলিফ আনতে হবে, তখন আর জে থাকবে না, তখন কি হয়ে যাবে? জবর থাকবে। তখন পেশটা গায়েব হয়ে যাবে, যে সাকিনা থাকবে আর শুরুতে হামজা চলে আসবে। তাহলে কি হয়ে যাবে? আমরা এটা ডিলিট করে দিই, সরি, তখন কি হয়ে যাবে? এরকম হয়ে যাবে, আকরিম। আকরিম। হওয়ার কথা ছিল কি? ইক্রিম, কিন্তু বাবুল ইফআলে একটু ভিন্নতা এনে হামজায় কি হয়ে গেছে? জবর হয়ে গেছে, হয়ে গেছে জবর কি? হয়ে গেছে, জি। আকরিম। মূলত ছিল তুকরিম, এখন হয়ে গেল কি? আকরিম। আকরিম। অনুরূপভাবে যদি আমি এখানে তুদখিলু থাকে, তাহলে আপনি কি বলেন বলেন তো? উদুখুল। আদখিল। তুদখিলু থেকে আদখিল, জি। বাবি ফল আদখিল, থেকে আসলে হ্যাঁ। আদখিল। আচ্ছা, তুখরিজু থেকে আখরিজ। আখরিজ। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে বিষয়টা কি বুঝতে পারলেন? জি জি উস্তাদ, জি বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে দেখেন, আমরের সিগা এখানে 6টা, এবং বাকিগুলো সিগা এখানে দেওয়া আছে। এগুলো আপনারা একটু পড়বেন ইনশাল্লাহ, অর্থ সহ। যেমন এখানে যেটা সেটা দিয়ে আমরা শুরু করি। আদ্রিব, ইদ্রিব। ইদ্রিব, তুমি একজন পুরুষ প্রহার করো। ইদ্রিবা, তোমরা দুজন পুরুষ প্রহার করো। ইদ্রিবু, তোমরা সকল পুরুষ প্রহার করো। ইদ্রিবি, তুমি একজন মহিলা প্রহার করো। ইদ্রিবা, তোমরা দুজন মহিলা প্রহার করো। ইদ্রিবনা, তোমরা সকল মহিলা প্রহার করো। লিয়াদ্রিব, সে একজন পুরুষ যেন প্রহার করে। লিয়াদ্রিবা, তারা দুজন পুরুষ যেন প্রহার করে। লিয়াদ্রিবু, তারা সকল পুরুষ যেন প্রহার করে। লিতাদ্রিব, সে একজন মহিলা যেন প্রহার করে। লিতাদ্রিবা, তারা দুজন মহিলা যেন প্রহার করে। লিয়াদ্রিবনা, তারা সকল মহিলা যেন প্রহার করে। লিআদ্রিব, আমি যেন প্রহার করি। লিনাদ্রিব, আমরা যেন প্রহার করি। বিষয়টা বুঝতে পারলেন? এখন আমাদের যে গায়েবের 6টা, হাজিরের যে 6টা রয়েছে,
ইদ্রিব, ইদ্রিবা, ইদ্রিবু, ইদ্রিবি, ইদ্রিবা, ইদ্রিব না, এগুলো ক্ষেত্রে কি আদেশটা হবে সরাসরি। তুমি করো, তুমি খাও, তুমি যাও, তুমি আসো, তুমি এই করো সেই করো। কিন্তু যখন গায়েবে চলে যাবে, যখন লামওয়ালা গুলো চলে আসবে লি, তখন হবে যে যেন করে অথবা করা উচিত। যেমন কেমন, লিয়াদ্রিব সে যেন প্রহার করে, বা সে একজন, তার একজন পুরুষের প্রহার করা উচিত। বুঝে আসছে? জি ওস্তাদ, জি বুঝে আসছে এটাও। আচ্ছা, এটা হলো আমরের আলোচনা। নাহির আলোচনা একদম সিম্পল। নাহিরা তো প্যাসপোস নেই। মুজারে আসে না, মুজারে যত সিগা রয়েছে, মুজারে যত সিগা রয়েছে তার শুরুতে একটি লা, এটা নাহির লা আনতে হবে। লা আনতে হবে আর শেষে সাকিন করে দিতে হবে। যদি হরফিল্ল থাকে তাহলে ফেলে দিতে হবে, তাহলে নাহি হয়ে যাবে। বিষয়টা কি ক্লিয়ার? জি। যেমন তাদরিবু থেকে লা তাদরিব, তানসুরু থেকে লা তানসুর, তাকরুবু থেকে সুর। লা তাকরুব, তাসমাউ থেকে লা তাসমা, তুকরিমু থেকে লা তুকরিম, কাতিলু থেকে তুকাতিলু থেকে লা তুকাতিল। বিষয়টা সহজ তিন। না? জি। আচ্ছা, নাহির আলোচনা একদম সহজ। বাকি অর্থ কি হবে? তুমি করো না, হাজিরের ক্ষেত্রে করো না। যেমন লা তাদরিব, তুমি প্রহার করো না, তুমি একজন পুরুষ প্রহার করো না। লা তাদরিবা, তোমরা একজন পুরুষ প্রহার করো না। লা তাদরিবু, তোমরা সকল পুরুষ প্রহার করো না। লা তাদরিবি, তুমি একজন মহিলা প্রহার করো না। লা তাদরিবা, তোমরা একজন পুরুষ প্রহার করো, তোমরা একজন মহিলা প্রহার করো না। লা তাদরিবনা, তোমরা সকল মহিলা প্রহার করো না। লা ইয়াদরিব, সে একজন পুরুষ যেন প্রহার না করে। লা ইয়াদরিবা, তার দুজন পুরুষ যেন প্রহার না করে। লা ইয়াদরিবু, তোমরা সকল, তারা সকল মহিলা যেন, সরি, তারা সকল পুরুষ যেন প্রহার না করে। লা তাদরিব, সে একজন মহিলা যেন প্রহার না করে। লা তাদরিবা, তার দুজন মহিলা মহিলা যেন প্রহার না করে। লা ইয়াদরিবনা, তারা সকল মহিলা যেন প্রহার না করে। লা আদরিব, আমি একজন পুরুষ যেন প্রহার না করি। লা নাদরিব, আমরা যেন প্রহার না করি। সেটা কি ক্লিয়ার হলো? নাহির আলোচনা সহজ, এটা নিয়ে প্যারা খাইতে হয় না। বুঝতে পারেন নাই? নাহির আলোচনা সবাই বুঝছেন? ওস্তাদ জি, আমাদের শিট গুলা একটু মানে যে আমরা আলোচনা গুলা যদি আমরা একটু আগে একটু ফাটাই দিতেন, আমরা যদি একটু মোতালা করতাম আগে থেকে, তাহলে জিনিসটা সহজ হয়ে যেত একটু। এসকাল টেসকাল আপনাদের তো অথবা আরো প্রশ্ন 20 মিনিট টশ্ন আগে থাকলে পাঠাই আমাদের দিছি। এটা আজকে পাঠাইছেন, একদিন আগে পাঠাই দিলাম। আচ্ছা, অন্যান্য দিনেও ক্লাসের আগেই ঘোষণা দেওয়ার সাথে সাথে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে না, আমরা আমি কি বললাম? আলহামদুলিল্লাহ বুঝছি এগুলো। আজকে আমরা পড়লাম কি? আমর, আমর পড়লাম, নাহি পড়লাম। এবার নাহুর অংশ হিসাবে আমরা পড়বো মুদাফ, মুদাফ ইলাইহি, তারকিব সংক্রান্ত জরুরি আলোচনা পড়বো। এগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে পড়বেন, মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। এই আলোচনাগুলোই মূলত আমাদের ইবারত পড়ার ক্ষেত্রে ভুল হয়, ঠিক আছে? তারকিব করার ক্ষেত্রে, ইবারত পড়ার ক্ষেত্রে এই আলোচনাগুলো খুব বেশি পরিমাণ লাগে। ইভেন একদিক থেকে আমরা আমেল এর আলোচনাও শুরু করে দিয়েছি। বুঝতে পারছেন? জি ওস্তাদ, জি। আমাদের কি এ যাবত পড়া জরুরি কিনা? মুজাফ, মুজাফিলে জি। পড়া জরুরি। জি জি, জি। এবার অবশ্যই। এবারই উদ্দেশ্য আমাদের। তাহলে আমরা দেখি, এদাফত অর্থ কি? সম্পৃক্ত করা, মিলানো। এযাবৎ বলা হয় একটি এসএম কে আরেকটি এসএম এর সাথে মিলানো বা সম্পৃক্ত করাকে। তো যে ইসিমটাকে আরেকটি ইসিমের সাথে মিলানো হবে তাকে মুতাফ বলা হবে, আর যার সাথে মিলানো হবে তাকে মুতাফ ইলাইহি বলে। তো উদাহরণস্বরূপ আমি বলি কি, কিতাব ও রাশিদিন, এখানে কিতাবটাকে রাশেদের সাথে মিলানো হচ্ছে। তাহলে কাকে মিলানো হচ্ছে? কিতাবকে। কার সাথে? কিতাব। রাশিদকে। তাহলে যাকে মিলানো হয় তাকে বলা হয় মুজাফ, আর যার সাথে মিলানো হয় তাকে বলা হয় রাশেদ। তাহলে কি হবে? কিতাবটা কি হবে? মুজাফ হবে, রাশেদটা কি হবে? মুজাফ ইলাইহি হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কেন কিতাবকে কেন রাশেদের সাথে মিলাচ্ছে? রাশেদকেও তো কিতাবের সাথে মিলানো যায়। কিতাব এবং রাশেদের মাঝে পাল্লাই কোনটা ভারী? সম্মানের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে কি রাশেদ ভারী না? যেন কিতাবকে জি। রাশেদের সাথে মিলানো হবে। কিতাবের রাশেদের কিতাব হয়, কিতাবের রাশেদ হয় না।
বুঝে আসছে? জি উস্তাদ, জি জি। উস্তাদ। তাহলে যে ইসিমটাকে আরেকটি ইসিমের সাথে মিলানো হয় তাকে বলা হয় মুদাফ, আর যার সাথে মিলানো হয় তাকে বলা হয় মুদাফ ইলাইহি। তো আরবি ভাষায় মুদাফ সব সময় আগে আসে, যাকে মিলাবেন সেটা কি হবে, সব সময় আগে আসবে, এবং মুদাফ ইলাইহি পরে আসবে। খালি হবে মুদাফ ইলাইহি কি আসবে, পরে আসবে। যেমন কিতাবু রাশিদিন, রাশেদের কিতাব, এখানে মুদাফ কোনটা বলেন তো? কিতাব। কিতাব কিতাব মুজাফ মুজাফ, রাশিদ। রাশেদ কি, মুজাফুন ইলাই। মুজাফ ইলাইহি। রাশিদ আচ্ছা, মুজাফফর ইলাই, আর কিতাব সাইয়ারাতু হচ্ছে মুজাফফর। খালিদিন, খালেদের গাড়ি, এখানে গাড়ি। মুজাফ কোনটা, মুজাফ ইলাইহি কোনটা? সাইয়ারাতু মুজাফ, খালিদ মুজাফ ইলাই। কিতাব মুজাফ, সাইয়ারাতু মুজাফ, খালিদিন মুজাফ ইলাইহি। মুজাফফর ইলাই। আচ্ছা, বাইতু রাশিদিন, এখানে মুজাফ মুজাফ ইলাইহি কোনটা? বাইতু বাইতু মুজাফ, মুজাফ, রাশিদিন মুজাফ রাশিদ ইলাই। মুজাফ ইলাই। আচ্ছা, তাহলে বলেন তো কালামু আহমাদা, এর ভিতর মুজাফ মুজাফ ইলাইহি কোনটা? কলাম মুজাফ, কলম আহমদ মুজাফ ইলাই। আর আহমদ কালাম মুজাফফর মুজাফ, ইলাই। আহমদ মুজাফ ইলাইহি। তাহলে সব জায়গায় মুজাফটা কি পরে আসলো না আগে আসলো? আগে আসছে। মুজাফ আগে আগে আসছে। আসছে। তাহলে আরবি ভাষায় মুদাফ সবসময় কি হয়, আগে আসে, আর মুদাফ ইলাইহি পরে আসে। এখন আমরা আরবি ভাষায় ইদাফত চেনা পদ্ধতি জানবো, কিভাবে চিনবো যে এখানে কোনটা মুজাফ কোনটা মুজাফ ইলাইহি। তো নাকিরা শব্দের পর মারিফা শব্দ হলে আমরা বুঝে নিব যে নাকিরা হলো মুজাফ, আর মারিফাটা কি, মুজাফ ইলাইহি। তো নাকিরা শব্দ মানে কি, আলিফ লাম মুক্ত হওয়া। নাকিরা শব্দ মানে কি, আলিফ লাম মুক্ত হওয়া। যেমন গোলামুর রাজুলি, লোকটির গোলাম, এখানে গোলামুনটা কি মারিফা নাকি নাকিরা বলেন তো? গোলামুন নাকেরা, নাকিরা, আর রাজুলি মারিফা, মারিফা। আলিফ লাম তাহলে যুক্ত আসছে। এখন দেখেন এই মারিফা, এই যে প্রথমটা হবে নাকিরা, দ্বিতীয়টা হবে মারিফা, এটা কিন্তু সব সময়ের জন্য নির্দিষ্ট না, মাঝে মাঝে মুজাফটাও মারিফা হয়ে যেতে পারে। আবার তবে খুবই কম, সাধারণত মুজাফটা হয় নাকিরা, আর মুজাফ ইলাইটা হয় হলো মারিফা। এই মারিফার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে শুধু আলিফলাম যুক্ত হওয়া মারিফা না, এখানে এই মারিফা আলিফলাম যুক্ত হতে পারে, এই মারিফাটা জমির হতে পারে, এই মারিফা ইসমুল মৌসুল, ইসমা ইসমুল ইশারা, নাম, এটাও হতে পারে। মারিফা যত প্রকার রয়েছে সব প্রকার কি হতে পারে। সো আমরা বুঝলাম কি, আরবিতে যদি আমরা মুজাফ মুজাফ ইলাইহি চিনতে চাই তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেই নাকিরার পরে মারিফা রয়েছে সেই নাকিরা হলো মুদাফ, আর মারিফা হলো মুদাফ ইলাইহি। অথবা একটা নাকিরার পরে একাধিক মারিফা থাকতে পারে। যেমন কিতাবু আখি আস-সাগীরি, কিতাবু আখি আস-সাগীরি, আমার ছোট ভাইয়ের কিতাব, এখানে আখি, আখি এটা কি হয়েছে, মুজাফ ইলাইহি হয়েছে। অথবা আরেকটা উদাহরণ দেই, যেমন কিতাবু ইবনু আখি, কিতাবু ইবনি আখি, আমার ভাইয়ের ছেলের কিতাব। তাহলে এখানে দেখেন কিতাবু মুদাফ হয়েছে, ইবনু মুদাফ ইলাইহি হয়েছে, সেটা মারিফা। আখি আহ, এটাও কি মারিফা হয়েছে। তাহলে একটার নাকিরার পরে একাধিক মারিফা হতে পারে। তাহলে নাকিরার পরে মারিফা, মুদাফ মুদাফ ইলাইহি। যদি মারিফার পরে মারিফা হয় তাহলে কি হবে, নাকিরার পরে নাকিরা হয় তাহলে কি হবে? আপনি তো বললেন যে নাকিরার পরে মারিফা হলে মুদাফ মুদাফ ইলাইহি, আর মারিফার পর মারিফা হলে কি হবে, মুবতাদা খবর হবে। মনে রাখেন, ভালো করে মনে রাখেন কিন্তু, মারিফার পরে মারিফা হলে মুবতাদা হয়। রাশিদুন আবুই, রাশেদ আমার বাবা, রাশেদ হলো মারিফা, নাম। আবি এটাও কি মারিফা। তাহলে দুইটাই কি
মারিফা হলো। আবার অনেক ক্ষেত্রে যদি প্রথমটা মারিফা হয় এবং দ্বিতীয়টা নাকিরা হয় তাহলে কি হবে? সেটাও মুবতাদা খবর হবে। যেমন আল কিতাবু জাইয়িদুন, বইটি সুন্দর। আল কিতাবু এটা হলো মুবতাদা, জাইয়িদুন হলো খবর। যদি দুইটা একটাও মারিফা না হয়, দুইটাই নাকিরা হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে মাউসুফ সিফাত হবে। যেমন রাজুলুন তাইয়িবুন, উত্তম লোক। কিতাবুন মুফিদুন, উপকারী কিতাব। আবার যদি দুইটাই মারিফা আলিফলাম যুক্ত হয়, আলিফলাম যুক্ত যদি দুইটাই মারিফা হয়, তাহলেও কি হবে? মাউসুফ সিফাত হবে। যেমন আত-তিলমিযুল জাদীদু, নতুন ছাত্রটি। তাহলে আমরা কি বুঝলাম? প্রথমটা নাকিরা, দ্বিতীয়টা মারিফা, তাহলে মুদাফ মুদাফ ইলাইহি। দুইটাই মারিফা, মুবতাদা খবর। প্রথমটা মারিফা, দ্বিতীয়টা নাকিরা, মুবতাদা খবর। দুইটাই নাকিরা, মাউসুফ সিফাত। দুইটাই আলিফলাম যুক্ত মারিফা, তাহলেও মাউসুফ সিফাত হয়ে থাকে। কি বিষয়টা বুঝে আসলো সবার? জি ওস্তাদ, জি। তাহলে আদ-দরসুল আউয়াল এটা কি আচ্ছা, হবে? আদ-দারসুল আউয়ালু, এটা হলো দুইটাই কি আলিফলাম যুক্ত, তাহলে কি মাউসুফ সিফাত। জি আচ্ছা, এখন দেখেন আমরা এজাফতের অর্থ কিভাবে তুলতে হয় সেটা দেখবো। আরবিতে তো আমরা চিনলাম এজাফতের অর্থ উঠানোর ক্ষেত্রে প্রথমে মুদাফ ইলাইহি, তারপরে মুজাফের অর্থ তুলতে হয়। সবসময় কি করতে হয়? মুজাফ ইলাইহির অর্থ আগে তুলতে হয়, তারপরে মুজাফের অর্থ তুলতে হয়। এবং উভয়টির মাঝখানে একটা র এর সম্পর্ক থাকে। উভয়টির মাঝে একটি র এর সম্পর্ক থাকে। যেমন গোলামুর রাজুলি, লোকটির গোলাম, পুরুষটির গোলাম। আর রাজুলি দ্বিতীয় আছে মুদাফ ইলাইহি, তাহলে মুদাফ ইলাইহির অর্থ কি করতে হবে? আগে উঠাতে হবে, আর মুদাফের অর্থ পরে উঠাতে হবে। বিষয়টা কি বুঝতে পারলেন? জি ওস্তাদ, জি। তাহলে আমাকে কিছু শব্দের অর্থ বলে দেন। যেমন কলামু খালিদিন, কি অর্থ হবে? খালেদের কলম। খালেদের কলম। আচ্ছা, আবু জাইদিন, জায়েদের পিতা। সাইয়ারাতু মাজিদিন, মাজেদের গাড়ি। মাজিদের গাড়ি। গাড়ি। তাহলে আমরা কি বুঝলাম? মুদাফ ইলাইহির অর্থ আগে উঠাতে হয়, আর মুদাফের অর্থ পরে উঠাতে হয়, এবং দুইটার মাঝখানে একটি র থাকে। তাহলে আমরা সর্বশেষ মুদাফের ক্লাস নিয়ে দুইটা নিয়ম জানি। যে এক নম্বর হলো মুদাফ ইলাইহি সব সময় জার হয়, অর্থাৎ মুদাফ ইলাইহি সবসময় কি হয়? জের যুক্ত হয়। মুদাফ ইলাইহি সবসময় কি হয় বলেন তো? জের হয়। জের যুক্ত হয়। যেমন কিতাবু রাশিদিন, কলামু খালিদিন, সাইয়ারাতু মাজিদিন, বাইতু সাইদিন, সবগুলাই দ্বিতীয় ইসম কি হয়েছে? রাশিদিন, খালিদিন, মাজিদিন, জাইদিন, জের যুক্ত হয়েছে না? জি। তাহলে সবগুলো কি মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি সর্বদা কি হয়? জ্বর হয়। জের মুজাফিলাই যুক্ত হামেশা হয়। মাজরুর বাসন। আচ্ছা, মুজাফের শুরুতে কখনো আলিফ লাম আসে না, এবং শেষে কখনো তানবিন হয় না। মুজাফের শুরুতে কখনোই আলিফ লাম আসে না, আবার শেষে কি আসে না? তানবিন আসে না। তানবির যেমন আসে না। গোলামুর রাজুলি, এখানে আল গোলামুর রাজুলি হবে না, এখানে গোলামুর রাজুলি বলতে হবে। খাতামুল ফিদ্দাতি, এখানে খাতামুন আল ফিদ্দাতিও হবে না। কি হবে না? শুরুতে আলিফ লাম হবে না, শেষে তানবিন হবে না। এটা কিসের? মুদাফের। মুদাফের শুরুতে আলিফ লাম হবে না, শেষে কি হবে না? তানবিন হবে না। তানবির। বুঝে আসছে? জি ওস্তাদ, জি। আচ্ছা, যদি কোথাও দেখেন যে দুইটাই আলিফ লাম যুক্ত, তাহলে একটাও কি মুজাফ ইলাইহি হতে পারবে? জি না। কারণ কি? মুজাফ আলিফ লাম নেয় না, তানবিনও গ্রহণ করে না। এ হলো আমাদের মুদাফ ইলাইহি আলামত আলোচনা। এরপরে আমাদের আরেকটি খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেটা হলো কোনো ব্যক্তির বর্ণনা দেওয়ার ক্ষেত্রে
আমরা কিন্তু সবসময় প্রশংসামূলক বক্তব্য দিয়ে থাকি, তার বিভিন্ন সিফাত গুণাবলী উল্লেখ করে থাকি, ভালো মন্দ খারাপ ইত্যাদি। সো সেই যে গুণাবলী উল্লেখ করা হয় সেটাকে আমরা নাহর ভাষায় কি বলি? মাউসুফ সিফাত। তো মাউসুফ কাকে বলা হয়? যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো দোষ, গুণ, অবস্থা বর্ণনা করা হয় তাকে বলা হয় কি? মাউসুফ। বুঝে আসতেছে? ভালো করে মনে রাখবেন, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো দোষ, গুণ, অবস্থা বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? মাউসুফ বলা হয়। আর সিফাত বলা হয় মাউসুফ সম্পর্কে আমরা যে দোষ, গুণ, অবস্থা বর্ণনা করি তাকে। একটা উদাহরণ দেই, রাজুলুন মুজতাহিদুন অথবা তিলমিদুন মুজতাহিদুন, পরিশ্রমী ছাত্র। তো এখানে কার প্রশংসা করছি আমি? ছাত্রের। কি প্রশংসা ছাত্রের। করছি? পরিশ্রমী, মুজতাহিদ, তালিব, মুজতাহিদ। তাহলে এখানে আমরা কি বললাম? যার প্রশংসা করা হয়, যার দোষগুণ বর্ণনা করা হয় সেটা হলো মাউসুফ, আর যে দোষগুণ বর্ণনা করা হয় সেটা হলো সিফাত। তাহলে তালিবুন ভাই মুজতাহিদুন, একজন পরিশ্রমী ছাত্র, এখানে বলেন তো কোনটা মাউসুফ আর কোনটা সিফাত? মাউসুফ হবে। বলেন বলেন। ঠিক দাঁড়ায় তালিব মাউসুফ হবে। ভাই, একটু পানি আনতে হবে লাগে আর কি। তালিবুন মাউসুফ হবে এবং মুজতাহিদুন সিফাত হবে, কারণ তালিবুন সিফাত হবে। তালিবুন সম্পর্কে আমি কি দোষ গুণ বর্ণনা করছি, আর যে কোন দোষ গুণ বর্ণনা করছে? মুজতাহিদুন। তাহলে সিফাত অর্থ হলো দোষ গুণ, আর মাউসুফ অর্থ হলো যার দোষ গুণ বলা হয়। তো আরবি ভাষায় মাউসুফ সবসময় আগে আসে এবং সিফাত সবসময় পরে আসে। যেমন আর রাজুলুল আলিমু, জ্ঞানী লোক, তিলমিদুন মুজতাহিদুন, পরিশ্রমী ছাত্র, আল মুদাররিসুল জাদিদু, নতুন শিক্ষক, আস সাইয়ারাতুল জামিলাতু, সুন্দর গাড়ি, আল আত-তালিবুল কাদিমু, পুরাতন ছাত্র। এই সবগুলো ক্ষেত্রে কিন্তু আমরা মাউসুফ আগে এনেছি আর সিফাত কি করেছি? পরে এনেছি। তো তাহলে আমরা মুজাফ মুজাফিলে চেনার যে কেমন মাধ্যম বললাম, আরবিতে কিভাবে চেনা যাবে, বাংলা কিভাবে চেনা যাবে। তো মৌসুফ 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 সিফাতেরও তেমন কিছু আছে। তো আরবি ভাষায় মৌসুফ সিফাত চেনার পদ্ধতি: 1 নম্বর, মারিফা শব্দের পরে মারিফা হওয়া। মারিফা শব্দের পরে কি হওয়া? মারিফা হওয়া। যেমন আর রাজুলুল আলিমু, জ্ঞানী লোক। এখানে আর রাজুলু এটাও মারিফা হয়েছে আলিফ লাম দিয়ে, আল আলিমু এটাও মারিফা হয়েছে আলিফ লাম দিয়ে। 2 নম্বর, নাকেরার পরে নাকেরা শব্দ হওয়া। যেমন কলামুন জাদিদুন, একটি নতুন কলম। এখানে কলামুন শব্দটিও নাকেরা, আবার জাদিদুন শব্দটিও নাকেরা। 3 নম্বর, মারিফা শব্দের পরে একাধিক মারিফা হওয়া। যেমন আর রাজুলুল আলিমুল হাফিজু, আলেম, আহ আলেম হাফেজ লোক, আলেম হাফিজ লোক। এখানে আর রাজুল মাউসুফ, এটা সিফাত কি? আল আলিমু সিফাত, আল হাফিজ সিফাত। তাহলে কি? মারিফা শব্দের পরে একাধিক মারিফা হওয়া। 4 নম্বর, নাকিরা শব্দের পরে একাধিক নাকিরা হওয়া। যেমন মুদাররিসাতুন কাদিমাতুন কাবীরাতুন। আপনার যদি আল কাউসার পত্রিকা পড়ে থাকেন তাহলে দেখবেন যে এর উপরে লেখা থাকে মাজাল্লাতুন শাহরিয়াতুন ইসলামিয়াতুন আরবি বাঙ্গালিয়াতুন তাসদুরু আন মারকাজ দাওয়া আল ইসলামিয়া। এখানে মাজাল্লাতুন হলো মাউসুফ, শাহরিয়াতুন, ইসলামিয়াতুন, বাঙ্গালিয়াতুন, এই সবগুলো কি নাকেরা, সবগুলো হলো মাজাল্লাতুন এর সিফাত। বিষয়টা কি বুঝতে পারলেন কিভাবে আরবিতে মাউসুফ সিফাত চিনবেন? জি ওস্তাদ জি। আচ্ছা, এখন তাহলে আমরা মাউসুফ সিফাতের অর্থ কিভাবে তুলতে হয় সেটা শিখে ফেলি। তো মাউসুফ সিফাতের অর্থ উঠানোর ক্ষেত্রে প্রথমে সিফাত এর অর্থ উঠাতে হয়, তারপরে
মাউসুফের অর্থ উঠাতে হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আর রাজুলুল আলিম, এর মধ্যে মাউসুফের অর্থ আগে না পরে, আর সিফাতের অর্থ আগে উঠাতে হবে। যেমন জ্ঞানী লোক। কালামুন জাদিদুন, আগে সিফাতের অর্থ জাদিদ নতুন, তারপরে মাউসুফ কালামের অর্থ কলম, নতুন একটি নতুন কলম। আর রাজুলুল আলিমুল হাফিজ, আলেম হাফেজ লোক। মুদাররিসাতুন কাদিমাতুন মাদ্রাসাতুন কাদিমাতুন কাবীরাতুন, পুরাতন বড় মাদ্রাসা। তাহলে কি করলাম আমরা? বাংলায় আমরা কি করব? মাউসুফ সিফাতের অর্থ আগে তুলবো, তারপরে মাউসুফের অর্থ তুলবো। বিষয়টা কি আমরা বুঝতে পারলাম? জি। এখন আমরা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখেন কালামুন জাদিদুন, নতুন কলম। জাদিদুন হলো সিফাত, আগের অর্থ এটা করছে নতুন, তারপর কালাম অর্থ পরে করছে নতুন কলম। ইমরাআতুন যাকিয়াতুন, ইমরাআতুন মাউসুফ, যাকিয়াতুন সিফাত। এই সিফাতের অর্থ আগে করছে মেধাবী, আর ইমরাআতুন অর্থ মহিলা, এটা পরে করছে মেধাবী মহিলা। আর রাজুলুল আলিমুল হাফিজু, হাফেজ আলেম পুরুষটি। এটা হাফেজ আলেম এটা কিন্তু আগে করছে, তারপরে আর রাজুল অর্থ করছে। এটা কিন্তু একটু ভালো করে দেখে দিতে হবে এবং পড়তে হবে। এখন আমরা মাসুদ সিফাত সম্পর্কে কিছু নিয়ম জানবো ইনশাল্লাহ, যেগুলো সবসময় ফলো করবেন, ঠিক আছে? এই নিয়মগুলো জানলে আপনি নিজেও মাউসুফ সিফাতওয়ালা বাক্য তৈরি করতে পারবেন খুবই সহজে। যেমন 1 নাম্বার, মাউসুফ সিফাত এর শেষে একই এআরাব হবে। মাউসুফ সিফাতের ক্ষেত্রে কি হবে? শেষে এআরাব একই রকম হবে। অর্থাৎ মাউসুফের শেষে যদি পেশ থাকে, সিফাতের শেষেও পেশ হবে। মাউসুফের শুরুতে যদি জবর অথবা জের থাকে, সিফাতের শেষেও জবর অথবা জের হবে। তো মাউসুফ যেমন হবে, সিফাতের এরাবও হরকত ঠিক সেম হবে। 2 নম্বর আলোচনা হলো মাউসুফ সিফাত উভয়টি মারিফা নাকিরা এর দিক থেকে মিল থাকবে। অর্থাৎ মাউসুফ যদি মারিফা হয়, আলিফ লাম যুক্ত হয়, সিফাত কিন্তু নাকিরা হতে পারবে না, ওটাও আলিফ লাম যুক্ত হতে হবে। আর রজুলুল আলিমু, আর রজুল মাউসুফ, তারপর সিফাত যেটা আল আলিমু, এটাও কিন্তু নাকিরা আলিফ লাম যুক্ত হয়েছে। 3 নম্বর আলোচনা হলো মাউসুফ সিফাত উভয়টি বচনের দিক থেকেও কি হবে? মিল থাকবে। অর্থাৎ মুজাক্কার মুয়ান্নাসের দিক থেকেও মিল থাকবে। মাউসুফ যদি মুজাক্কার হয়, সিফাতটি মুজাক্কার হবে, যেমন কালামুন জাদিদুন। মাউসুফ যদি মুয়ান্নাস হয়, সিফাতটিও মুয়ান্নাস হবে, যেমন ইমরাআতুন যাকিয়াতুন। এই হলো আমাদের কতিপয় নিয়ম, যেগুলো জানলে আমরা ইবারত পড়ার ক্ষেত্রে কি ইবারত পড়াটা গতিময় হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে একটা আমরা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন, না হলে পরবর্তীতে প্রশ্ন দেখা দিবে যে হুজুর বললো একরকম, কায়দা লিখছে একরকম, আর পাইলাম একরকম, বিষয়টা কেমন হয়ে গেল না? এখানে বচনের দিক থেকেও আমরা মিল রাখার কথা বলেছি। ওয়াহিদ তাসনিয়া জমা, ওয়াহিদ তাসনিয়া জমা, 1 বচন 2 বচন 3 বচন। এখন আমরা অনেক সময় দেখি যে মাউসুফটা হয় জমা আর সিফাতটা হয় ওয়াহিদ। যেমন উদাহরণস্বরূপ এই যে আমার মাউসের কার্সারটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। জি ওস্তাদ, জি দেখতে পাচ্ছি। এখানে দেখেন আজওয়াজুম মুতাহহারাতুন, পবিত্র স্ত্রীগণ। এখানে আজওয়াজুন এটা জাওজুনের বহুবচন, আজওয়াজুন বহুবচন, কিন্তু মুতাহহারাতুন এটা হলো 1 বচন। যদি বহুবচন হতো তাহলে মুতাহহারাতুন হতো। এটা কেমনে হলো? অথচ এখানে বললো কি উভয়টি বচনের দিক থেকেও এক থাকতে হবে, হলো না তো। আবার মাউসুফ সিফাতের ক্ষেত্রে লিঙ্গ এক থাকতে হয়। মাউসুফ যে লিঙ্গ হবে মুজাক্কার হলে সিফাতও সেই লিঙ্গই হতে হবে, মুজাক্কার হতে হবে। মাউসুফ মুয়ান্নাস হলে সিফাতও মুয়ান্নাস হতে হবে। তাহলে এক্ষেত্রে দেখেন জাওজুন এর বহুবচন আজওয়াজুন, মুতাহহারাতুন এটা হলো মুয়ান্নাস। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? এটার উত্তর হলো যে জমা, যে জমাটা রয়েছে সেই জমাটা হলো
তাসনিয়ার হুকুমে হয়। জমা এবং তাসনিয়া একই রকম হুকুমে থাকে। আবার তাসনিয়া কি হয়, জমার হুকুমে থাকে। জমা থাকে তাসনিয়ার হুকুমে, তাসনিয়া থাকে কি, জমার হুকুমে। এই বুঝতেছেন বিষয়টা? জি। আমি উদাহরণ দেই তাহলে। এই যে আজওয়াজুন মুতাহহারাতুন, আজওয়াজুন জমা, জমা যদি মুয়ান্নাসের হুকুমে থাকে তাহলে মুতাহহারাতুন মুয়ান্নাস আনা হয়েছে, দুইটা একই সাথে মিল আছে না? কোনো সমস্যা আছে? জি না, মিল তো দেখা যাচ্ছে, যেহেতু জমা মুয়ান্নাসের হুকুমে, সেক্ষেত্রে তো মিল পাওয়া যাচ্ছে। তাহলে মিল আছে। আবার মুয়ান্নাস কিন্তু জমার হুকুমে, তাহলে আজওয়াজুন এক বচন, মুতাহহারাতুন এক বচন, আজওয়াজুন বহু বচন, মুতাহহারাতুন এক বচন। তাহলে যেহেতু তাসনিয়াটা মুয়ান্নাসটা জমার হুকুমে হয়, তাহলে এটাও কি জমার হুকুমেই আছে। তাহলে এক্ষেত্রে কি বৈপরীত্য নেই। বিষয়টা আজকের আলোচনায় যা আলোচনা হলো, আমর, নাহি, মুদাফ, মুদাফ ইলাইহি, মাউসুফ, সিফাত, এই সমস্ত কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করতে পারলেন কিনা? জি ওস্তাদ জি, শুরু শুরু থেকে আমার বুঝে আসছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, জাবির হোসেন, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন, আমি গত কয়েকদিন উস্তাদ জি ক্লাসে উপস্থিত হতে পারি না, আমার অবশ্যই কিছু মনে করে ব্যক্তিগত রেকর্ড দেখে নেবেন, খুবই দ্রুত জি রেকর্ড জি। দেওয়া শেষ করবেন। আচ্ছা, আমাদের এই যে আমর, নাহি, মুজাফ, মুজাফ ইলাইহি, মাউসুফ, সিফাত, এ নিয়ে কার কি প্রশ্ন আছে ফটাফট বলে ফেলেন। কারো কোনো প্রশ্ন আছে?